উনি জোরালো ভূমিকা নেওয়ার কারণে আজকের এই নির্বাচন উৎসব মুখর নির্বাচন আমি বলবো যে একদিন পাই আর 2 দিন সময় পাই। ভোটার তালিকা আমরা পেয়েছি, সে অনুযায়ী ভোট হচ্ছে, ভোট পাশ ফেল যাই হোক আমি খুশি মনে এটা মেনে নেব। শুভেচ্ছা সবাইকে। আবার ক্ষোভ ঠিক না, আমি যেটা চেয়েছি যে নিয়মতান্ত্রিক ভাবে আমাদের যে গঠনতন্ত্রের আলোকে এই নির্বাচনটা হোক, কিন্তু একদম শুরু থেকেই শুধুমাত্র এটা তো সদর থানা বিএনপির ভোটটা হওয়ার আগে তো আমাদের উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে সবার ভোট হয়েছে। তো সেখানে যে এই মানে অনিয়ম একটা শুরুটা হয়েছে যে সদর থানা ইউনিয়নের কাউন্সিল হওয়ার কথা 11 তারিখে। আমরা প্রত্যাশা করেছিলাম যে অন্তত 5-7 দিন সময় দেবে, ভোটার তালিকা দেবে। আমরা প্রস্তুতি নিয়ে আমরা যারা, আমি সভাপতি প্রার্থী, আপনারা জানেন যে আমি গরুর গাড়ি নিয়ে সভাপতি প্রার্থী হিসেবে এখানে ভোট করতে আসছি। তো আমরা বারবার যখন তার আগেই আমরা যখন বিভিন্ন ইউনিয়নের সম্মেলনগুলোতে অংশ নিচ্ছি, তখন যে দেখছি যে ইউনিয়নগুলো সম্মেলনে তৃণমূল যে নেতাকর্মীরা আছে তাদের মতামত নেওয়া হচ্ছে না। আগের ইউনিয়নগুলোতে মানে 6টা ইউনিয়নে কিন্তু ভোট দিয়ে একদম গণতান্ত্রিকভাবে নির্বাচন সম্পন্ন করে কমিটি গঠন করা হয়েছে। পরে দেখা গেল যে 7টা ইউনিয়নে তারা তাদের পছন্দের মানুষকে দিয়ে তারা কাউন্সিলর করে কোনো বিনা ভোটে এক রকমের শুধু সম্মেলন করছে, করে তারপরে তারা করছে, এরকম করছে 3টা। আর বাকি 4টা ইউনিয়নে কোনো সম্মেলনও করে নেই, শুধু কাউন্সিলর নির্বাচন করে করেছেন। এই যে আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সাহেব এসে গেছেন, আমি তো ওনাকে সাথে নিয়ে এই সাক্ষী রেখে কথাটা বলবো। না 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 সমস্যা না, না 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 কোনো আচ্ছা। ওনাকে আমি 10 তারিখ 11 তারিখে ভোট হওয়ার কথা ছিল, 10 তারিখ বেলা 1টার সময় চিঠি দিলাম, বললাম যে এখন পর্যন্ত আপনি নির্বাচনীর যে ভোটার তালিকা দেন নাই, যদি বেলা 3টার মধ্যে ভোটার তালিকা না দেন তাহলে আমি সাংবাদিক সম্মেলন সহ বৃহত্তর কর্মসূচি দেবো। তারপরে উনি প্রয়োজনীয় ব্যবস্থা নিলেন, জেলা বিএনপি আমাকে জানালেন যে হ্যাঁ আমার দাবির প্রেক্ষিতে 2 দিন সময় বাড়ানো হয়েছে, শনিবার এবং আজকে রাতেই সেই আমাদের যে ভোটার তালিকা, তাহলে 2 দিন না, 2 দিনে যেহেতু সদরের 13টা ইউনিয়নের ভোট 2 দিনে এনাফ সময় না, কিন্তু সব নেতাকর্মী তো আমাদের পরিচিত, এটা নিয়ে কোনো সমস্যা না। প্লিজ আমি একটু আপনার কাছে আসতে চাচ্ছি। আমরা কুমারখালী উপজেলা বিএনপির নির্বাচনেও দেখেছি এরকম একটা অভিযোগ ছিল যেটা আপনার বিরুদ্ধে এই ভোটার তালিকা নিয়ে, এবং সদর উপজেলা বিএনপির একজন প্রার্থী এরকম একটা অভিযোগ করলো যে ভোটার তালিকা ঠিক মতো পায়নি। ভোটার তালিকা তো আজকে যারা ভোটার তালিকা করছেন, আজকে যারা কনভেনার এবং সদস্য সচিব ওনারা নিজেরা করছেন এবং ওনারা নিজেরা আজকে প্রার্থী আছেন। আমার কাছে ভোটার লিস্ট যেটা দিছে আমি সেটা শুধু ভোট করব। আমি তো ভোটার লিস্ট তৈরি করার মালিক আমি না, সেটা ওনারা বলবে, এটা আমার বলার দায়িত্ব না। এটা আমি একটু শেয়ার করি, যেহেতু ওই যে বললাম না এক ধরনের সেটেলমেন্ট বা একটা বন্দোবস্ত হয়ে আছে যে কনভেনার সে প্রেসিডেন্ট হবে, যে সদস্য সচিব সে হচ্ছে সাধারণ সম্পাদক হবে। এই কারণে ভোটার তালিকা কিন্তু আগে থেকেই হয়েছে, যেদিন যে ইউনিয়নের সম্মেলন হয়েছে তারপর থেকেই ভোটার তালিকা হয়েছে, কিন্তু এই ভোটার তালিকা প্রকাশ করা হয়নি এবং শেষ মুহূর্তেও তারা ভোটার তালিকা প্রকাশ করবে না, তারা এরকম একটা প্রস্তুতি দিছিল। তারপরে আমি প্রতিবাদ করে তখন হচ্ছে যে আমরা এই নির্বাচন কমিশনের হস্তক্ষেপের মাধ্যমে, উনি যদি জোরালো ভূমিকা না নিত তাহলে এটা হতো না। উনি জোরালো ভূমিকা নেওয়ার কারণে আজকের এই নির্বাচন উৎসব মুখর নির্বাচন আমি বলবো যে একদিন পাই আর 2 দিন সময় পাই। ভোটার তালিকা আমরা পেয়েছি, সে অনুযায়ী ভোট হচ্ছে, ভোট পাশ ফেল যাই হোক আমি খুশি মনে এটা মেনে নেবো, আলহামদুলিল্লাহ, অসুবিধার কোনো কারণ নেই।